আর সেই প্রতিমাকে সাজিয়ে কত সুন্দর পুজো দাও। কিন্তু দেখবে যেদিন তার পুজো শেষ হয়ে বিসর্জন বেলা চলে আসে, তাকে নদীতে সাগরে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। তদ্রুপ আমাদের মা বেহুলা ছোট্ট থেকে লালন পালন করে আমরা বড় করেছি। কিন্তু দেখো না, আজ যখন আমরা তার বিবাহ দিয়েছি না, আমরা চাইলেও তাকে ধরে রাখতে পারবো না। তুমি ঠিক বলেছো, আমি ভুলে গেছিলাম যে মা বেহুলার বিবাহ হয়েছে। হাজার চেষ্টা করলেও তাকে আমরা আমাদের মায়ার বাঁধনে বিদায় রাখতে পারবো না। সত্যি বলেছি, কিন্তু বিদায় দিতে বড় কষ্ট হবে গো, তুমি তো ভালো করে জানো। তবু 6টি সন্তানের পরে আমি তাকে পেয়েছি, সেটা আমার কাছে বড় সোহাগ। আমি তাকে ছেড়ে কি করে থাকবো? তুমি তবুও যে আমাদের বিদায় দিতে হবে। বাবা, মা, মা, বেহুলা, আজকের দিনে সকলে নীরব নিস্তব্ধ হয়ে রয়েছে। কি হয়েছে বাবা? মা, আজকে দিনে তোর বিবাহ হয়েছে রে মা। জানিস মা, বিবাহ যখন তোর সম্পূর্ণ হয়েছে, আজকে দিন আমাদের সকলকে পরে করে রেখে তোকে বিদায় নিয়ে যেতে হয় শ্মশানে বাবা। বাবা যে কথাগুলো বলছে সেগুলো কি সবই সত্য গো মা? হ্যাঁ রে মা, সবই সত্য। মা আজকের দিনে বাবা আমায় বিদায় দিতে চাইছে, তুমি আমায় পার করে দিলে মা। মা বেহুলা, মা গো, তুই নারী কুলে জন্ম নিয়েছিস মা। নারী কুলে যারা জন্ম নেয়, বিবাহের পরে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। আত্মীয় স্বজন সবাইকে পর করে চলে যেতে হয় শ্বশুরালয়ে। মা, হ্যাঁ রে মা, আর নারীদের এটাই তো নিয়ম রে মা। পরকে আপন করে, আপনকে পর করে সংসার করে নিতে হয়। তাই বিবাহের পরে স্বামীর হাত ধরে শ্বশুরালয়ে যেতে হয় রে বেহুলা। মা গো, তোমাদের কাছে আমি এতই ভারী হয়ে গেলাম আজকের দিনে। ওগো, কি বলছো? হয়তো ভাগ্য তুমি সকলের জায়গাগুলো শুধু জায়গা নেই বেগুলা। আমার কথা বলিস নি, ওমর করে কান্না করিস না মা। মারে বিদায় নিয়ে যেতে তোমার যেমন কষ্ট হবে, আজকে দিনে পিতা মাতা হয়ে আমরা যে বিদায় দিয়ে দেবো তোমায়, আমাদের বুকের পাঁজরগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বেহুলা। কিন্তু আমরা জীবনে নিরুপায় মা, আমরা যে তোর বিবাহ দিয়ে ফেলেছি রে মা। বেহুলা, মা, ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। আর কেন কর্ম করানি জানিস মা? কেন মা? তোর 6টি দাদার পরে তোকে আমি পেয়েছি, তুই যে আমার কাছে বড় সহায়তা ছিলি রে হতভাগী। তাই তোকে দিয়ে আমি একটিও কর্ম করাই। তাই শ্বশুরালয়ে গিয়ে কর্ম করতে হয়। তোর তো কর্ম জানা নেই রে, আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা। বেশ বলো মা। বলিও মা, বেহুলা ওরে জামা তুই বানিয়া বলি ও মা বেহুলা, জামা তুই বানিয়া সকালে বেলা ও মা বেহুলা
হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, মা। আর দুটো কর্ম তুই মেনে চলবি মা। কি মা? এই কুকর্ম তুই কোনোদিনও করবি না রে হতভাগী। আমি করবো না বাবা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না রে বেহুলা। না মা, আমি তোমার এই কথা মতো আমি সব কর্ম করবো মা। বেহুলা বাবা আয় মা, অনেক বিলম্ব হয়ে গেছে মা, সকলে শুধু তোর অপেক্ষায় রয়েছে, তোকে এই মুহূর্তে তুলে দেবো। বৈবাহিক মহাশয়, বেহুলা ছিল আমার ঘরের লক্ষ্মী, আজ যখন বিবাহ দিয়েছি তুলে দিলাম আমার এই প্রাণের একমাত্র মেয়েকে তুলে দিলে আপনার হস্তে। মনে রাখবেন আমার মা বেহুলার সমস্ত দাদাই তুই আপনার বাইক বাইক বেশ বিয়ে মশাই, আজ থেকে তার দায় দায়িত্ব আমার। আজ হয়তো আমি নিজ কন্যা বলে তাকে গ্রহণ করে নিলাম। মা বাবা বেহুলা ও গো ভালো করে সপিয়া গো বাবা আমায় বানিয়া কুলে বাবা মা গো বানিয়া আরো কুলে ভালো
যদি সত্যি ফিরে না আসতে পারি, মা আবার যদি কোনোদিন এই পৃথিবীর বুকে আমার জন্ম হয়, এমন বাবা এমন মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। অনেক সময় অনেক অপরাধ করেছি, এই বিদায়ের বেলা তো দেওয়ার মতো কিছু নেই। এই নয়নের জল আমি তোমাদের চরণে রেখে গেলাম বাবা। এছাড়া দেওয়ার মতো আমার কাছে আর কিছু রইল না। সকলে অপরাধ মার্জনা করো, বিদায় দাও ভাই বাবা। বিদায় নিয়ে চলে যাব সকলকে পরিত্যাগ করে। বিদায় খেলে কানকে আশীর্বাদ করছি মা। যাবা যা, ওই শ্বশুরালয়ে যে স্বামী সোহাগের হয়ে থাকবে, সেটাই তুই ভালো থাকবি মা। বিদায় বেলা রেখে যায় বাবা, ওগো ব্যথা ভরা আখি ওগো মা গো, ব্যথা ভরা আখি ও মোরে বাবা, ব্যথা ভরা আখি
ব্যথা ভরা আখি জল, ও গো মা গো, ব্যথা ভরা আখি বিদায় নীলা বিদায় নীলা তুমি আমার করে কেঁদো না। তুমি যদি আমার করে কান্না করো, জানি না তোমার বাড়ি চোখে চলে আমাদের বেউরা অপমান নেমে আসবে। চলো না, তুই কেন করছিস? কালো যে অষ্টমঙ্গলার আমাদের দুই পুত্র আড়াই দুলার ঘরে বসে রয়েছে, তাদেরকে পাঠাবো আনবার জন্য। চলো না, বেউরা বিদায় নিয়ে চলে যাচ্ছি আমরা আরেকটি বার।